Hello everyone, this is Chainika and welcome back to my channel and I am back with another new long vlog. Actually আমি এখন সেরকম খুব একটা লং ব্লগ করি না, সবই শর্টসে থাকে কারণ মানুষ এখন শর্ট ব্লগই দেখতে ভালোবাসে। বাট স্টিল আমি ভাবলাম যে আজকের যে টপিকে আমি ব্লগটা বানাবো সেটা লং ব্লগই বানাই, কারণ প্রতি বছর আমি এটার উপরে লং ব্লগই বানাই। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা দেখে থাকবেন, আমার বাড়ির পাশে বাবা পঞ্চানন্দের মন্দির আছে আর নীলষষ্ঠীর কিছুদিন আগে থেকে মানে 1 মাস আগে থেকে কিছু মানুষ সেই বাবা পঞ্চানন্দের কাছে সন্ন্যাস নেন আর সেই সন্ন্যাসীরা আমাদের বাড়ি থেকে নীলষষ্ঠীর দিনে কিছু তত্ত্ব নিয়ে যান। আমাদের বাড়িটাকে ধরা হয় দুর্গার বাড়ি, তো নীলাবতীর বিয়ের জন্য দুর্গার বাড়ির যে তত্ত্বটা আমাদের বাড়ি থেকে যায়, ঘট যায় এবং কিছু খাবার দাবার ফল মূল মিষ্টি এগুলো যায়। সাথে আমরা বাড়ির সবাই সন্ন্যাসীদের পা ধোয়াই। এই রিচুয়ালটা আমি প্রতি বছর ইউটিউবে পোস্ট করি, তো এই বছরও ভাবলাম ভিডিও করে পোস্ট করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এই রিচুয়ালগুলো খুব রেয়ার, এখন খুব কম জায়গায় এগুলো হয়, তো ভাবলাম এগুলো পোস্ট করে আপনারাও দেখতে পারবেন, আপনারাও এক্সপিরিয়েন্স করতে পারবেন কী হয়। তো চলুন এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। এই দেখুন উঠোনটাকে সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে। এখানেই সন্ন্যাসীরা আসবেন আর সেখান থেকে ভেতরে ঢুকবেন। ওয়েট করছে এখন আসার জন্য। এই দেখো আমার বন্ধু আত্রেই চলে এসেছে আর নন্দু এটা আমার ভাই। পেছনে আমার বড় পিসির বাড়ি, সেখানে যাচ্ছে। কি সেজেছিস আগে বল? কি সেটা কি বল? থেকে বেরিয়ে গেছে, এখন আমরা ঠাকুরের সামনে গিয়ে দাঁড়াচ্ছি, ওখানে সব তত্ত্বগুলো দেখতে পাওয়া যাবে একসাথে।
এই হলো আমাদের বাবা পঞ্চানন্দ। তত্ত্ব নিয়ে হাজির হয়ে গেছি বাবা পঞ্চানন্দের মন্দিরের সামনে। এই তত্ত্ব আসার জন্য যেসব মানুষেরা অঞ্জলি দেবেন বলে ঠিক করেছেন, উপোস করে আছেন, তারা অপেক্ষা করে আছেন। কারণ এই তত্ত্ব আসার পরেই পুজো হয় এবং পুজোর পরে সবাই অঞ্জলি দিতে পারে। ভিডিওর প্রথমেই বলেছিলাম আমাদের বাড়ির থেকে যে তত্ত্বটা যায়, আমাদের বাড়িটাকে মা পার্বতীর বাড়ি ধরা হয়। তো আমাদের বাড়ির থেকে যে ঘটটা আনা হয়েছে সেই ঘট নিয়ে এখন যাওয়া হবে জল সইতে। সন্ন্যাসীরা এবার দুই ভাগে ভাগ হয়ে যাবে। একদল যাবে নীলের তত্ত্ব আনতে, মানে মহাদেবের বাড়ির তত্ত্ব আনতে, আর আরেক দল যাবে জল সইতে। আমার পক্ষে তো যে কোনো একদিকে যাওয়াটাই পসিবল ছিল, তাই যেহেতু আমি মা পার্বতীর পক্ষ থেকে, তাই জল সইতে যাওয়াটাই আপনাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, আজ বাচ্চারা পঞ্চানন্দের নীলষষ্ঠীর পুজো। আমরা বাবা পঞ্চানন্দের সন্ন্যাস। আজকে লীলাবতীর বিয়ে, ওই জন্য আমরা লীলাবতীর জল নিতে এসেছি এখানে। গিয়ে সন্ধ্যাবেলা নীলের পুজো হবে। অন্য দিক থেকে আসবেন, শিব আসবেন, তাদের সঙ্গে আমাদের মেয়ে এবং ছেলে পক্ষের কিছু দ্বন্দ্ব হবে। তারপর ছেলে পক্ষ শিব পক্ষ আমাদের কাছে হাতে পায়ে ধরবে, তবে আমরা মেয়েদের দেবো না। তারপরে আমাদের আজকে দেখতে পাচ্ছি চলতে থাকবে। আচ্ছা, জয় বাবা পঞ্চানন্দের চরণে লীলাবতী মায়ের বাবা পঞ্চানন্দের চরণে সেবা করি। লীলাবতী মায়ের চরণে ওই যে ওদিক থেকে শিবের তত্ত্ব এবার শুরু হবে বিয়ের আগের দ্বন্দ্ব। টাকা এই ব্যাগের মধ্যে আছে দিয়েছে, এই কারণে আমরা ছেড়ে দিলাম। এই কারণে
কারণে আমরা শিবপক্ষে ছেড়ে দিলাম, নীলে জল দেওয়ার জন্য রেখে দিলাম। পণ পাওয়ার পর মা দুর্গার সাথে শিবের বিয়ের আয়োজন করা হচ্ছে। নীলাবতীর বিয়ে সম্পন্ন হয়েছে। এরপর শুরু হবে নীল পার্বতীর বিয়ের বাসর। প্রস্তুতি নেওয়া হচ্ছে নীল পার্বতীর বিয়ের বাসরের অনুষ্ঠানের। বেশ কিছুক্ষণ এই পর্ব চলার পর সময় চলে আসে সন্ন্যাসীদের বাবার পায়ে নিজেদের অর্পণ করার। এইভাবেই সম্পন্ন হয় নীল পার্বতীর বিয়ে নীল ষষ্ঠীর দিনে। পরের দিন হয় চড়ক পুজো, মানে মহাদেবের রাজ্যাভিষেকের দিন। আমাদের এই চড়কের মেলায় আসতে ভুলবেন না কিন্তু। আবার দেখা হচ্ছে চড়কের দিনের একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।